ত্রিপুরাতে ক্রিসমাস মানে হলো মরিয়মনগর ক্যাথলিক চার্চ অ্যান্ড ডিভাইন মার্চি রিট্রিট সেন্টার। আজকের ভিডিওতে এই চার্চের সম্পূর্ণ গাইড ইনফরমেশন, লোকেশন এবং ক্রিসমাসের প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি। সো যারা এই চার্চটা চিনেন না, কি করে যাবেন দেখে নিন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনে কিন্তু 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস। আর ত্রিপুরাতে ক্রিসমাস মানেই হলো মরিয়মনগরের এই চার্চ বা গির্জা। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মরিয়মনগর গির্জায়। আপনাদেরকে দেখাবো 2024 সালের 25 ডিসেম্বর মানে ক্রিসমাসের প্রস্তুতি। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা কারা এসছেন মরিয়মনগরের বড়দিনের প্রোগ্রামে এবং মেলায়, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা এখন আছি আগরতলা কাশীপুর এলাকাতে। কিছুদিন আগে আমার একজন অডিয়েন্স জানতে চেয়েছিল যে এই চার্চে কি করে যাবেন। আগরতলা থেকে যত গাড়ি আসবে, জেরানিয়া, রানীর বাজার, চম্পকনগর, তেলিয়ামুড়ার সবগুলা গাড়ি কিন্তু এই রাস্তা হয়ে যাবে। এটা হলো আসাম আগরতলা রোড কাশীপুর এলাকা। কাশীপুর বাজারের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তা চলে গেছে মরিয়মনগরের উদ্দেশ্যে। এখান থেকে মরিয়মনগরের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমার কিন্তু ঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ক্রিসমাসের দিন কিন্তু জাতীয় সড়ক সম্পূর্ণ জ্যাম থাকে এবং এই রাস্তাটা থাকে নো এন্ট্রি, আপনাকে পায়ে হেঁটে আসতে হবে। তো আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু সম্পূর্ণ এলাকা জুড়ে থাকে মেলা এবং এই যে মাঠটা, এই মাঠে হয় মেইন প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন সামনে একটা প্যান্ডেলের মতন দেখা যাচ্ছে, এটা হলো মেলা কমিটির অফিস কক্ষ। চলুন এখন আমরা চার্চের ভিতরে যাব। ক্রিসমাসের যে ধার্মিক যে মূল প্রোগ্রাম, সেটা কিন্তু এই চার্চের ভিতরেই হয়ে থাকে। চার্চের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং ক্রিসমাস উপলক্ষে সাজানো হচ্ছে। ক্রিসমাসের দিন এত লোক সমাগম হয়, এই চার্চের ভিতরে যাওয়া মুশকিল। তো সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাসের আগাম শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস এবং নতুন বছরের শুভকামনা। চার্চের ভিতরে এখানে একটা মঞ্চের মতো জায়গা আছে, এখানে হয়তোবা ধার্মিক বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। আমি কিন্তু ক্রিসমাসের দিন মরিয়মনগরের এই চার্চে যাইনি। আপনারা কারা কারা এই চার্চে গিয়েছেন বা কারা কারা যাবেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আরেকটা কথা, 25শে ডিসেম্বর কিন্তু ত্রিপুরাতে আরেকটা প্রোগ্রাম হবে, সেটা হলো কুম্ভ মেলার শুভারম্ভ। হ্যাঁ, রানীর বাজারের শ্রী শ্রী কুম্ভ কালী মন্দিরে কিন্তু 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে হবে কুম্ভ মেলা। সম্পূর্ণ গাইড ইনফরমেশন এবং প্রিপারেশন ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আর এই দিকটাতে কিন্তু ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন রকমের জিনিস বানানো হচ্ছে বাঁশ এবং ছনের মাধ্যমে। আর এই হলো বেল। এই বেলের কাজ কি আমি কিন্তু জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন। 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন কিন্তু এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আছে, কারণ এখানের মেলাটা খুবই আকর্ষণীয়। তো বন্ধুরা, সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা।